আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভোলা সদর উত্তর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চরপাঙ্গাশিয়া ইসলামী আলিম মাদ্রাসার 2024 সালের আলিম ভর্তিকৃত ছাত্রদের নবীনবরণ অনুষ্ঠান বিশ্ব শিক্ষক দিবস 2024 উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মহতারাম প্রধান অতিথি শ্রদ্ধাভাজন ভোলা জেলা শাখার অতিরিক্ত জেলা প্রশাসক, আমাদের চরপাঙ্গাশিয়া ইসলামী আলিম মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মঞ্জুর হোসেন স্যার উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানে। আজকে আমরা স্যারের সাথে আলোচনা করেছিলাম, স্যারের সময় এবং এত ব্যস্ত, আমি সহ দুটো সহ যেদিন দাওয়াত দিয়েছিলাম সেই দিনে স্যার বলছিলেন, একটু সংখ্যা প্রকাশ করেছেন, কিন্তু তারপরেও আগ্রহের সাথে বলেছেন যে আমি প্রতিষ্ঠানে যাওয়া দরকার, প্রতিষ্ঠান দেখা দরকার। সেই হিসাবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি চেষ্টা করব। আমি গত পরশুদিন আলাপ করেছিলাম, আজকে সকালে গিয়ে আলাপের পর স্যার প্রথম পর্যায়ে আমাকে হতাশ করে দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন তাদের মতো, এবং এ ধরনের একজন জেলা পর্যায়ে জেলা প্রশাসনের লোক আমাদের সভাপতি হিসাবে আমরা পেয়েছি, এবং আজকের এই অনুষ্ঠানে পেয়ে আমরা সত্যি ধন্য। অবশেষে তিনি তার সকল ব্যস্ততা কাটিয়ে তার ইচ্ছাটাই পূরণ করেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ পাক যেন এই স্যারকে হায়াতে তয়্যবা দান করেন, এবং তিনি যেই পদ এবং পোস্ট নিয়ে বাংলাদেশের মানুষ এবং মাটির কল্যাণ করার চেষ্টা করতেছেন, মানুষের জন্য কাজ করছেন, সেই কাজগুলি যেন আল্লাহ পাক কবুল করেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকে প্রধান আলোচক হিসাবে ছিলেন মৌলভী হুসাইনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা নজরুল ইসলাম সাহেব। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা বৈঠক অনলাইনে থাকার কারণে তিনি এসে তার বক্তব্য পেশ করে গেছেন। রকিবুল হাসান স্যার মাধ্যমিক শিক্ষা অফিসার, তিনিও সময় নিয়েছিলেন যে ডিসি স্যার যেহেতু যাবে আমি অবশ্যই যাব, কিন্তু গতকালকে আমার স্যার সাথে আলাপ করেছিলাম, তিনি তার ব্যস্ততার কারণে তিনি ফরিদপুরে চলে গেছেন, এই জন্য তিনি আসতে পারেন নাই। আমাদের আজকে এখানে উপস্থিত রয়েছেন গভর্নিং বডির সদস্যবৃন্দ বা গভর্নিং বডির সদস্যের মধ্যে অন্যতম সদস্য জনাব আব্দুল হামিদ স্যার, আমিনবাজার রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের মাটি এবং মানুষের একান্ত আপনজন, যিনি 15 থেকে 20 বছর এই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। তিনি এই প্রতিষ্ঠানে চেয়ারম্যান হওয়ার পর থেকে, আমি 1995 সালে এই প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি এখানকার গভর্নিং বডির সদস্য হিসাবে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন। আমাদের সেই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অধ্যক্ষ রুহুল আমিন স্যার, উপস্থিত গভর্নিং বডির সদস্যবৃন্দ, আমার প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, এবং আজকের নবীন যাদের নিয়ে আয়োজন নবীনবরণের ছাত্রছাত্রীবৃন্দ এবং অধ্যয়নরত ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি যে আমরা এই চরপাঙ্গাশিয়া ইসলামী আলিম মাদ্রাসা এই GPA 5 অর্জন করার পর থেকে, সরকার এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে, আমরা 2010 সাল থেকে আমরা এই প্রতিষ্ঠানে প্রতি বছরেই 2, 4, 5 জন করে, 10 জন করে, 15 জন করে, 15 জন হয় নাই, আমরা 10 জন 9 জন করে A+ প্রাপ্ত হয়েছে। আমার মনে আছে 2010 সালে আমরা 8 জন A+ প্রাপ্ত হয়েছে, তাদেরকে নিয়ে আমরা নবীনবরণ করেছিলাম। 2024 সালেও সভাপতির জ্ঞাতার্থে বলতে চাই, আমরা 2024 সালে দাখিল পরীক্ষায় আমাদের এই ছাত্রছাত্রীদের মধ্যে 12 জন A+ প্রাপ্ত হয়েছে। 77 জন পরীক্ষা দিয়েছিল, 70 জন পাস করেছে, এর ভিতর 12 জন A+ পেয়েছিল। গত বছর 23 সালে 6 জন A+ পেয়েছিল, আলিমে 2 জন A+ পেয়েছিল। প্রতি বছরে ভোলা সদরে আমরা A+-এর দিক থেকে, রেজাল্টের দিক থেকে আমরা 100% একটু না হলেও 90% উপরে থেকে আমরা A+ সহকারে এই প্রতিষ্ঠান রেজাল্ট অর্জন করে। সম্মানিত উপস্থিতি এবং সভাপতির মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই এলাকার মানুষ এই প্রতিষ্ঠানটাকে অত্যন্ত ভালোবাসে।
এই প্রতিষ্ঠানের প্রতি তাদের কৃতজ্ঞতা রয়েছে, আন্তরিকতা রয়েছে। এই অনুষ্ঠানে প্রাক্তন গভর্নিং বডির সদস্য ছিলেন আলহাজ নুরুল ইসলাম বাঘা সাহেব। এই নুরুল ইসলাম বাঘা সাহেবের প্রচেষ্টায় এখানে বাঘাবাড়ি, মীরবাড়ি এবং সৈয়দ মাস্টার বাড়ির অনেকেই এই প্রচেষ্টা করে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছিল। আমরা শিক্ষক মহোদয়েরা এবং এলাকাবাসীর সহযোগিতায় এই প্রতিষ্ঠানটাকে সর্বাত্মকভাবে শিক্ষার আদর্শে নৈতিকতার দিক থেকে কীভাবে উন্নত করা যায় সেই চেষ্টা করে যাচ্ছি। এই প্রতিষ্ঠানে পাবলিক যখন সভাপতি দেওয়া হয় তখন এই প্রতিষ্ঠানের জাঙ্গালিয়া এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান জনাব হাসান তৌফিক রিহি সভাপতিত্ব করেছিল। তার অধীনে আমরা এই প্রতিষ্ঠানে অনেক উন্নয়ন করেছি। এরপরে রুহুল আমিন স্যার এই চেয়ারম্যান ছিলেন, তিনি এই প্রতিষ্ঠানের সর্বাত্মকভাবে সহযোগিতা করে প্রতিষ্ঠানটাকে এই পর্যন্ত এনেছেন। এরপরে আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন গত বছর, এবছর তিনি নির্বাচিত হয়ে চেয়ারম্যান হয়েছিলেন জনাব আলহাজ মোহাম্মদ ইনুস সাহেব। আমি আজকের এই অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা করে স্মরণ করছি। তিনি দীর্ঘ 10 বছর 14 সাল থেকে জনাব মৌলানা মোস্তফা সাহেবের মৃত্যুর পর থেকে 2024 পর্যন্ত এই গত মাসের জুন পর্যন্ত তিনি আমাদের গভর্নিং বডির সভাপতি ছিলেন। তিনি এই প্রতিষ্ঠানটাকে একটি আদর্শ মডেল প্রতিষ্ঠান করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তিনি করেছেন। তিনি আমি সভাপতি দৃষ্টি আকর্ষণ করি যে চারতলা বিল্ডিং, এই ভবন, এরপরে বাউন্ডারি সহ এর পাশে একটি নুরানি মাদ্রাসা করেছেন। এই সব প্রতিষ্ঠান নিয়ে তিনি এই প্রতিষ্ঠানটাকে বলার ভিতরে একটি আদর্শ এবং মডেল প্রতিষ্ঠানে মডেল মাদ্রাসা হিসেবে রূপায়িত করার জন্য তার স্বপ্ন ছিল। এই প্রোগ্রাম শুরু করার প্রাককালেও আমি তার সাথে আলাপ করেছিলাম। তিনি দুঃখ ভারাক্রান্ত বলছেন যে আমার ইচ্ছা আছে, যদি আমি সম্ভব হয় তাহলে এসে উপস্থিত হব। গতকাল পর্যন্ত তিনি আমাকে না বলার কারণে আমরা তাকে আর স্মরণ করিনি। তিনি বলছেন আমি দোয়া করি আপনাদের প্রতিষ্ঠান ভালো হোক। সভাপতি মহোদয়কে তিনি সালাম জানিয়েছেন, বলছেন সভাপতি এডিসি স্যারকে আমার সালাম বলবেন এবং এই প্রতিষ্ঠানের জন্য আমি যে দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়েছিলাম সেই কথাও তাকে অকপটে তার দৃষ্টিতে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই প্রতিষ্ঠানের লেখাপড়ার মান আমরা শিক্ষক মহোদয়রা অত্যন্ত সার্বিকভাবে চেষ্টা করে কী করে ভালো করা যায় সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনি জেনে আনন্দিত হবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের ছাত্র রয়েছে যারা অনার্স মাস্টার্স করে গত বছরেই বের হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রয়েছে, তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আমাদের রয়েছে, বরিশাল বিএম কলেজের ছাত্রছাত্রী রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রছাত্রী রয়েছে। আমাদের এখানে লেখাপড়া করে প্রায় 8-10 জন আর্মিতে চাকরি করে, এসআই আছে 8 জন, পুলিশ আছে শতাধিকের উপরে। এরপরে শিক্ষক শিক্ষিকার তো অভাবে নেই। শিক্ষক শিক্ষিকা এইখানে আমাদের গভর্নিং বডির সদস্য রয়েছে। পাশে আরেকটা প্রতিষ্ঠানের প্রধান জনাব মৌলানা রফিকুল্লাহ সাহেব, উনি কী কারণে আসতে পারেন না আমার জানা নেই। এইভাবে আশেপাশে যে কটা প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলিও এই প্রতিষ্ঠানের শিক্ষক দিয়ে ভরপুর হতে যাচ্ছে। আমাদের এখানেও এখন 24-25 জন শিক্ষকের মধ্যে 5-6 জন শিক্ষক রয়েছে যারা আসলে এই প্রতিষ্ঠানের ছাত্র। কিছুদিন আগে আপনিও নিয়োগ দিয়েছেন এনটিসিআর মাধ্যমে মোহাম্মদ সাইফুল আছেন। এনটিসিআর মাধ্যমে সাইফুল উনি সরকারি একটা চাকরি ছিল, মন্ত্রণালয়ে চাকরি করতেন, সেই চাকরি বাদ রেখে তার স্বপ্ন ছিল শিক্ষক হওয়া, সেজন্য তিনি এই প্রতিষ্ঠানকে চুজ করেছেন। এই প্রতিষ্ঠানে এই গত মাসে চাকরি হয়েছে এবং আপনার মাধ্যমে আমরা তার বিল করতে সক্ষম হয়েছি। গতকালকে তার বিল আমরা পেয়েছি এবং আপনি গত পরশুদিন বিল পাস করার কারণে আজকে তিনি বিল প্রাপ্ত হয়েছেন। সম্মানিত সভাপতি, আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য, আপনার এই প্রতিষ্ঠানের স্বাভাবিক অভিজ্ঞতা অর্জন করার জন্য আমি আপনাকে কিছু কথা ব্যয় করে, যদিও আমি আপনাকে সময় দিয়েছিলাম যে খুব অল্প সময় আপনাকে এখানে রাখবো, সেই জন্য আমি কথা দীর্ঘায়িত না করে আমি এই প্রতিষ্ঠানের, আপনি এখন সভাপতিত্ব করতেছেন, আপনার এই প্রতিষ্ঠানের সম্পর্কে একটা অভিজ্ঞতা থাকা দরকার এবং আমাদের ভালো মন্দ এখন সবই আপনার কাছে আমাদের বলতে হবে। আমি আপনার কাছে সবিনয় অনুরোধ করতেছি, আমরা 4তলা যে ভবনটা পেয়েছি, এই 4তলা ভবনে আমরা মনে হয় জানুয়ারি মাসে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আশা করি আপনি যদি আমাদের এই বোলা জেলাতে থাকেন, আমরা কামনা করব আপনি থাকেন, তাহলে আপনি সহ আমরা সেই ভবন উদ্বোধন করব ইনশাআল্লাহ। কিন্তু
আমরা একটি হতাশায় ভুগেছি। এই ভবন দিয়েছি কিন্তু এই ভবনের সাথে কোনো ফার্নিচার দেওয়া হয়নি। এখন এই ভবনে আমরা যখন যাব, একটি মানসম্পন্ন ভবনে আমরা শিক্ষা দেব। এবং আপনি জানেন যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে কারিকুলাম নিয়ে আমরা শিক্ষক সমাজ, ছাত্রছাত্রী আমরা গভীর হতাশায় আছি। বর্তমান সরকার এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে নতুন করে যে কারিকুলাম দিচ্ছে, আমরা আশা করি আগামী বছর আমরা শিক্ষকরা বসে সিদ্ধান্ত নিয়েছি এবং পরামর্শ করেছি আগামী বছরে যাতে একটি মানসম্পন্ন এবং ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে শিক্ষা এবং পাঠদান করানো যায় সেই ব্যবস্থা নেওয়া দরকার। সেই পাঠদান করতে হলে একটি সুন্দর পরিবেশ দরকার। আর সুন্দর পরিবেশের জন্য আমরা যে ভবনটি পাচ্ছি এটার জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের একটা অভাব রয়ে গেছে যে উপযুক্ত ফার্নিচার সেখানে নেই। আপনি আমাদের সভাপতি রয়েছেন এবং জেলা প্রশাসনের যে টেবিলে ভালো মন্দ প্রতিষ্ঠানের উন্নয়ন সব কিছু যেখানে নীতি নির্ধারণ করা হয় সেখানে আপনি অবশ্যই থাকবেন। আপনি যদি আমাদের এই প্রতিষ্ঠানের এই অভাবটুকু হৃদয়ে স্থান করে নেন এবং এটা আপনার দৃষ্টিগোচর রাখেন, তাহলে আমরা এই সমস্যার আশু সমাধান করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সম্মানিত প্রধান অতিথি এবং অভিভাবকবৃন্দ, আমরা আপনাদের কাছে আজকে এই নতুন সভাপতির উপস্থিতিতে আমরা বলতে চাই, আপনারা বিগত দিনে যেভাবে এই প্রতিষ্ঠানের সহযোগিতা করেছেন, আগামী দিনগুলিতেও এই প্রতিষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করবেন এই আশাবাদ আমরা ব্যক্ত করব। পাশাপাশি আমাদের পাশে আলহাজ মোহাম্মদ ইউনুস ভাই একটি নুরানি এবং হাফিজি মাদ্রাসা করেছে। সেই নুরানি এবং হাফিজি মাদ্রাসা পাশে আরেকটি মডেল মাদ্রাসা রয়েছে, মডেল স্কুল রয়েছে। এই দুইটা স্কুল থেকে আমরা ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানে আসে। সেই প্রতিষ্ঠানগুলো ভালো শিক্ষা দেয় বলেই আমরাও এখানে আলিম পর্যায়ে ভালো রেজাল্ট করতে পারতেছি। এই জন্য এই প্রাথমিক পর্যায়ের এই প্রতিষ্ঠানগুলোকে মানসম্পন্নভাবে পরিচালনা করার এবং সেইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। যার কারণে আপনাকে আমরা আজকে পেয়ে সত্যিকারে আমরা আনন্দিত, গর্বিত এবং আপনি আমাদের শত ব্যস্ততাকে পরিহার করে এই চরপাঙ্গাসিয়া ইসলামী আলিম মাদ্রাসার এই প্রোগ্রামকে অগ্রাধিকার দিয়ে আপনার ব্যস্ততাকে পাশ কাটিয়ে এই প্রতিষ্ঠানের দেখার জন্য এবং এই অজপাড়াগাঁয়ে এই প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে আপনি আমাদের মাঝে এসেছেন। এই জন্য আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আপনি আমাদের এই স্বাভাবিক শিক্ষার মানকে ভালো করে পাঠদান করার জন্য এবং একটি আদর্শ সিলেবাস দিয়ে এই জাতিকে কীভাবে শিক্ষিত করা যায় সেই জন্য আপনি আমাদের সার্বিকভাবে পরামর্শ দিবেন এই আশাবাদ ব্যক্ত করি। পাশাপাশি আজকে যে একাদশ শ্রেণীর আমাদের এখানে 107 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে এবং রেজিস্ট্রেশন করা হয়েছে। 2025 সালে এরা পরীক্ষা দেবে। এই জন্য আমাদের এদের মধ্যে 13 জন এ প্লাস প্রাপ্ত রয়েছে, যারা আমি কিছুক্ষণ আগে তাদের টেবুলেশন সিট দেখেছি। প্রায় 24-25 জন ছাত্রছাত্রী 4.5-এর উপরে নাম্বার পেয়েছে। অথচ অল্পের জন্য অনেকেই এ প্লাস প্রাপ্ত হয় নাই। আমাদের যারা এ প্লাস প্রাপ্ত আরও অনেক এ প্লাস পাওয়ার জন্য আরও অনেকেই প্রত্যাশী ছিল। আমাদের সেই সমস্ত ছাত্রছাত্রীরা হতাশা এবং সংখ্যা এবং তাদের হৃদয়ে অনেক ক্ষোভ আছে। এই জন্য আমরা আশাবাদ ব্যক্ত করব আজকে যাদেরকে নিয়ে আয়োজন, যাদেরকে বরণ করা হচ্ছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে তোমরা ফার্স্ট ইজ ফার্স্ট। অতীতে যা হয়েছে আলিমে যদি ভালো করে এই নবীনবরণ অনুষ্ঠান দিয়ে তোমাদের জীবন সাকসেস হবে না, ভালো হবে না। এই নবীনবরণকে পুঁজি করে আগামী দিনগুলিতে ভালো ব্যবস্থা শিক্ষা নিয়ে ভালো পাঠদান করে আগামী আলিম পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করতে পারো সেই প্রতিজ্ঞা করবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আজকে আবারও আমাদের সভাপতি ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয়কে আন্তরিক অভিনন্দন জানিয়ে